এই রকমই একটা বৃষ্টি ভরা দিনে আমরা রওনা হই আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সো এখান থেকে যেতে অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা লাগবে, বাট ওই দিন আমাদের কপালটা খারাপ ছিল এবং আমাদের অনেক বেশি সময় লেগে যায়। স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি। সো ফাইনালি আমরা হচ্ছে এখন বৃষ্টির মুখ দেখতেছি অনেকদিন পরে। আমার বাসার এখানে বৃষ্টি হয়, বাট বাড়িতে বৃষ্টি হয় না। সো আজকে মেবি ফাইনালি বৃষ্টি হবে। ওয়েদারটা তো এরকমই বলতেছে, মারাত্মক ওয়েদার। দেখা যাক বৃষ্টি হয় কিনা। আমি বৃষ্টির ওয়েটে আছি, বৃষ্টি হলে আজকে বৃষ্টিতে গোসল করবো, দেখা যাক কী হয়। সো ওয়েটিং করতেছি। আর মাত্র আর কি ফুটবল খেললাম, কাম টাম জড়াইতেছে, তো দেখি কি হয়। মেইনলি আমি অনেকটা আপসেট ছিলাম, তার কারণ হচ্ছে আমি যেদিন বাড়িতে আসি ওই দিন নরসিংদীতে অনেক বৃষ্টি হয়, সেটা আমি রাস্তাতেই পাইছি। বাট এইখানে এসে দেখি এখানে কোনো ধরনের বৃষ্টি হয়নি, পুরোটা শুকনা। এবং গত এক সপ্তাহে এখানে কোনো ধরনের বৃষ্টি হয় নাই। বাট আমি আমার ফ্রেন্ডদের কাছে খোঁজ নিয়ে দেখি যে নরসিংদীতে গত সপ্তাহে প্রায় 2 থেকে 3 বার বৃষ্টি হয়ে গেছে। তার মানে বুঝতেছেন এইখানের পরিবেশটা একদমই শুকনা ছিল, গরম ছিল প্রচুর পরিমাণে। সো এই যে আজকে যে পরিবেশটা হালকা হালকা বৃষ্টি এখন হচ্ছে এবং যেই পরিমাণে বাতাস আছে, এটা দেখে আমি খুবই বেশি আনন্দিত। কারণ এই পরিবেশটা দেখার জন্যই আমি মূলত মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি আসলে শিওর না, বাট মেবি এটা আমাদেরই জমি, আমাদেরই খেত এটা। সো এখানে অনেক বড়, এখানে কি মেবি এটা ঘাস বলতে পারি না আমি, মেবি এটাকে ঘাসই বলে। ঘাস লাগানো হয়েছে গরুর খাবারের জন্য। সো দৃশ্যটা আসলে মারাত্মক লেভেলের সুন্দর। ক্যামেরায় আসলে কতটা বোঝা যাচ্ছে সেটা জানি না, নিজ চোখে দেখতেছি তো অনেক সুন্দর লাগে। সো এই কিউরিয়াসিটিটার জায়গা হচ্ছে ফেসবুকে মাঝে মধ্যে এরকম ভিডিও আসে যে গ্রামের এরকম দৃশ্য দেখতে নাকি অনেক সুন্দর লাগে। তো এখান থেকে আমি চিন্তা করলাম যে আজকে আমি এটা নিজ চোখে দেখবো। সো এই জন্যই আর কি মূলত এই সব জায়গায় আসা, যাতে এই দৃশ্যগুলো আসলে নিজ চোখে দেখতে পারি। আমি আসলে এতক্ষণ যেটা চিন্তা করছিলাম পুরো ভুল একটা চিন্তা আমার মাত্র মাথায় আসছে। এখন যদি জোরে বৃষ্টি আসে তাহলে কী হবে, যে এই জায়গাটা পুরোটা ভইরা যেতে পারে, দেন এই মাটিগুলা পিছলা হয়ে যেতে পারে। তখন আমার এই পাশ থেকে ওই পাশে যাওয়াটা মুশকিল হয়ে যাবে এবং আমার ভারী হচ্ছে ওই দিক দিয়ে যেতে হবে। সো আমাকে এটা পার করার জন্য এখন দ্রুত এখান থেকে বের হতে হবে। দেন ওই পাশে যে আমি হয়তো বা অনেকক্ষণ ওয়েট করতে পারবো, যেহেতু তখন আমি একটা সেফ জোনে চলে যাবো। বাট এখন এইখানে যে অবস্থায় আছি, যদি এটা ভইরা যায় তখন আমার এইটা পার হওয়া অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ এটার গভীর অনেক বেশি, পানিতে অনেকটা ভরে যেতে পারে। আর জোরে বৃষ্টি আসলে এই জায়গাটা যদি পিছলা হয়ে যায় তখন আমার এখান থেকে নাইমে ওই পাশে উঠতে অনেক বেশি কষ্ট হবে, কারণ ওইটা অনেক বেশি উঁচা, উঠতে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। সো এখন আমি এই পাশ থেকে ওই পাশে দ্রুত চলে যাওয়ার ট্রাই করতেছি। তো দেখি ওই পাশে যাওয়ার পর ওয়েট করি, দেন যদি বৃষ্টি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে সমস্যা নাই। কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে। যদি বেশিক্ষণ বৃষ্টি না থাকে তাহলে আসলে আমি চাইতেছি একটু জোরে একটা ঢলক, যেটা কমপক্ষে হলেও 20 মিনিট থাকবে, তাহলে আসলে গোসল করতে পারবো। আমাদের এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু বৃষ্টি হয় নাই, সো আমরা এখন পুকুরে নামছি আসলে গোসল করার জন্য। সো আমরা গিয়েছিলাম গরুর হাটে গরু দেখার জন্য, কিন্তু এইটা আমি গিয়েছিলাম ঈদের প্রায় 2-3 সপ্তাহ আগে, তখন হাটটাও বেশি বড় ছিল না। সো তখন গিয়েছিলাম এবং এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমরা চিন্তা করি যে গরুর দিক দিয়ে না ঢুকে আমরা অন্য সাইড দিয়ে ঢুকবো, কারণ গরুর দিক দিয়ে গেলে এখানে প্রচুর গাড়ি ঘোড়া থাকবে, জ্যাম থাকবে। তারপরেও এখানে হাটে ভালোই মানুষ ছিল, তো আমরা অন্য সাইড দিয়ে ঢোকার প্রথম দিকেই দেখি এখানে অনেক ধরনের কবুতর টবুতর আছে, পাখি দেখলাম। এরপর চলে গেলাম গরুর সাইডে, এখানে ভালোই গরু টরু উঠছিল এবং বড় বড় গরু ছিল। বাট ঈদের আগের সপ্তাহে আসলে আরও বড় গরু দেখতে পারতাম। সো আজকে হচ্ছে ঈদের দিন সকাল, আর এখন আছি আমি আমার নানু বাড়িতে, যেহেতু
কুরবানি ঈদ সবাই নানু বাড়িতে আসছি, কোন সময় হচ্ছে প্রায় 5:30। সো আমার ক্ষেত্রে ওই জিনিসটা ঘটে না যে আমার বাপ আমার সল ঘুম থেকে উঠাইবো ঈদের দিন। তার আজকে একটা মেন কারণ হচ্ছে যেহেতু আজকে ঈদের দিন, আজকে হচ্ছে 17 তারিখ বাংলাদেশের খেলা আছে, সো বাংলাদেশের ম্যাচটাও দেখবো। তো গ্রামের বাড়িতে আছি, পুরা আমার গ্রামের বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাবো, সমস্যা নেই, কী করলাম সব কিছু দেখাবো। আর যেহেতু কুরবানি ঈদ আজকে এই গরুর সাথে শেষ দেখা, সো আপনাদেরকে গরুটাও দেখাই। আমরা হচ্ছে এবার 2টা গরু কুরবানি দিব, একটা হচ্ছে কেনা আর আরেকটা হচ্ছে আমাদেরই ছিল ষাঁড় গরু, ওইটাই আর কি এবার কুরবানি দিবে, যেহেতু বয়স টয়স হয়ে গেছে, বিক্রি না করে জাস্ট কুরবানি দিয়ে দিবে। এই গরুটা হচ্ছে আমাদের হাট থেকে কিনে আনা হয়েছে এবং এটা মোটামুটি ভালোই চাইছিল, বাট দামটা আসলে আমার খেয়াল নাই কত ছিল। তো এইটা ছিল একটা, আর আরেকটা হচ্ছে অন্য পাশে, ওইটাও এখন দেখাবো। তো বাংলাদেশে খেলা হচ্ছে, আমি সকাল সকাল আসছিলাম মুডটা নষ্ট করার জন্য, ঈদের দিনটা নষ্ট করার জন্য। বাংলাদেশ যেই খেলা দিছে, যাই হোক খেলা এখনও চলছে, দেখি কি হয়। আর এইখানে আমাদের সেকেন্ড গরু, যেটা আপনাদেরকে বলছিলাম দেখাবো, তখন দেখানো হয় নাই, তো এখন দেখাই। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড গরু, যেটা হচ্ছে আমাদের বাড়িতে আর কি পালা হয়েছে, আর ওইটা হচ্ছে কিনা হয়েছিল। সো এটার কাছে আমি গেলাম না কেন, কারণ এটার দড়িটা একটু বড় করে বাঁধা, দেখা গেল পরে লাত্তি টত্তি মাইরা বসলো, জন্য এটার বেশি কাছে আমি গেলাম না। আর এইখানে হচ্ছে খাসিও কেনা হয়েছে, এইখানে হচ্ছে খাসিও কুরবানি হবে। সো এটা হচ্ছে আমার একটা মামা কুরবানি দিবে খাসি। সো মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হবে, বাট আমি তো মাংস খাই না, এটার জন্য আমার কোনো হচ্ছে না। সো এখন ঘরের ভিতর যাবো, দেন খিচুড়ি টিচুড়ি খাবো, যেহেতু আজকে ঈদের দিন খিচুড়ি টিচুড়ি দিয়ে শুরু করবো, সিমাই টিমাই খাবো, দেন দেখা যাক এরপরে কী করি। সো শেষ পর্যন্ত থাকতে হবে। আর এখন আবার বাংলাদেশের খেলা দেখবো, লাস্ট 2-3 ওভারের মতো আছে, দেখি হার্ট অ্যাটাক না আসলেই হইলো। 200, 400, 500, 600, 700, 800, 900। সো 900 টাকা হচ্ছে আমার ঈদ সালামে উঠছে। তো কালকে আর কি চলে যাবো, এই জন্য ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে, ছোট থাকতে অনেক বেশি টাকা পাইছি, বাট এখন ফর্মালিটিসের জন্য হইলেও সবাই বলি যে আসলে সালামির দরকার নেই, এই জন্য কেউ আর বেশি সালামিও দেয় না।